এই ভিডিওতে আমি দেখাবো অ্যান্ড্রয়েড কোড স্টুডিও দিয়ে কিভাবে আমরা একটা অ্যাপ তৈরি করতে পারি, নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ। সো এই জন্য আমি যেটা করেছি, অ্যাপ তৈরি করার জন্য আমি প্রথমে প্রম্পট তৈরি করে নিয়েছি এবং প্রম্পট তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি চ্যাট জিপিটিকে আমি বলেছি আমি একটি অ্যাপ তৈরি করতে চাই যেটা দিয়ে অনলি 4G 5G করা যাবে, অর্থাৎ আমাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা অনেক সময় আমাদের নেটওয়ার্ক সিগন্যালের কারণে চেঞ্জ হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে 4G পাচ্ছে না, সেখানে অটোমেটিক কিন্তু 2G 3G হয়ে যায়, যার কারণে আমাদের ইন্টারনেট কানেকশনটা কিন্তু দুর্বল হয়ে যায়। সো এইটার সমাধান করার জন্য কিন্তু আমরা অ্যাপটা তৈরি করতেছি এবং এখানে আমি একটা স্ক্রিনশটও নিয়েছি। স্ক্রিনশট নিয়ে আমি ওকে বলেছি যে এটা ফোনের সেটিংস থেকেই হবে, শুধু আমাদের অ্যাপ দিয়ে ওই সেটিংসে নিয়ে যাবে। সো এইখানে আমাদের অ্যাপটা আসলে তৈরি করা পসিবল কিনা ও কিন্তু এখানে বলে দিয়েছে। এবং এখানে আমি আরেকটা জিনিস বলেছি, আচ্ছা ফোনের কি হিডেন সেটিংস আছে, অর্থাৎ একটা ফোনে হিডেন সেটিংস অনেক থাকে। সো কী হিডেন সেটিংস থাকে সেটা কিন্তু আমি ওর কাছ থেকে জেনে নিয়েছি। এবং এখানে আমি আরেকটা জিনিস বলেছি, অ্যান্ড্রয়েড ফোনে যে সকল হিডেন সেটিংস আছে সবগুলো দিয়ে একটি সম্পূর্ণ প্রফেশনাল অ্যাপ তৈরি করব এবং আইকনগুলো সুন্দর এসভিজি হবে এবং ইউআই/ইউএক্স ডিজাইন প্রফেশনাল হবে এবং এর জন্য প্রম্পট লিখে দাও, অর্থাৎ আমি একে একটা প্রম্পট লেখার জন্য প্রস্তাব করেছি। ও কিন্তু আমাকে এই যে সম্পূর্ণ অ্যাপের কিন্তু প্রম্পটটা লিখে দিয়েছে, আমি প্রম্পটটা এখান থেকে কপি করে নিলাম। সো এই হচ্ছে আমাদের প্রম্পটটা। এই পর্যন্ত আমার চ্যাট জিপিটি থেকে আমার চ্যাট করা হয়েছে। এখন আমরা চলে যাব ক্লাউডে, অর্থাৎ আমরা যে অ্যাপটা তৈরি করব, অ্যাপ তৈরি করার জন্য আমরা cloud.ai-তে চলে যাব। এই জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এইখান থেকে আমি ক্লাউডটা ওপেন করব। এখান থেকে cloud.ai লিখে দিলে আমাদের কিন্তু ক্লাউড চলে আসবে। এখানে দেখেন আমার এই অ্যাকাউন্টের কিন্তু লিমিট শেষ হয়ে গেছে। আমার কিন্তু এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, 4-5টা অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট। আমার লিমিট শেষ হয়ে গেলে, একটাতে লিমিট শেষ হয়ে গেলে আর একটা ব্যবহার করি। সো অনেকেই আমাকে বলেন যে ভাই আমি ক্লাউড থেকে অ্যাপ তৈরি করতে পারি না, লিমিটের কারণে, লিমিটের সমস্যা আছে, অনেক সমস্যা দেয়। সো আপনারা চাইলে কিন্তু এরকমের কয়েকটা অ্যাকাউন্ট ব্যবহার করে আপনারা কিন্তু খুব ইজিলি এখান থেকে অ্যাপ তৈরি করে নিতে পারবেন। এবং এখানে লিমিটের সমস্যা আগে ছিল না, এখন কিন্তু খুব বেশি লিমিটেশন দিয়ে দেয়, মানে অল্প কিছু কোড লিখলে লিমিট দিয়ে দেয়। দেখা যাচ্ছে আপনি একটা প্রম্পট দিলেন, কোড লিখতে লিখতে লিমিট শেষ হয়ে গেছে, অনেক সময় এরকম হয়। সো আমি এখানে দেখেন, আমি কিন্তু এখানে আমার যে কপি করা প্রম্পটটা এনেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এবং এইখানে আমি আরেকটা জিনিস বাড়তি লিখে দেব, সেটা হচ্ছে এই অ্যাপটি জাভা দিয়ে তৈরি করব, অর্থাৎ এটা আমরা জাভা দিয়ে তৈরি করতেছি। এটা কিন্তু নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ হচ্ছে, আমরা কিন্তু HTML সিঙ্গেল ফাইলে অ্যাপ তৈরি করতেছি না। সো আমরা জাভা দিয়ে তৈরি করব, এটুকু লিখে বাড়তি লিখে এখান থেকে আমরা কিন্তু সেন্ড করে দিয়েছি। সেন্ড করার পরে কিন্তু আমাদের এইখানে আমাদের অ্যাপ তৈরির জন্য সকল প্রসেস চলবে, অর্থাৎ যে কোডগুলো আমাদের দরকার সব কিন্তু এখান থেকে লিখে দিবে। সো এখানে অনেক সময় নেবে, আমি আপনাদের সময় বাঁচানোর জন্য, অর্থাৎ ভিডিও লং হবে এই জন্য কিন্তু আমি এখান থেকে ফাস্ট করে দিচ্ছি। সো আমি এখান থেকে ভিডিওর স্পিডটা বাড়িয়ে 50x পর্যন্ত করে দিয়েছি। সো এই কোডটা সম্পূর্ণ লিখতে কিন্তু আমার অনেক সময় লেগেছে এবং একদিনে কিন্তু হয় নাই। আমি প্রথমে যেটা করছি, প্রম্পটটা দেওয়ার পরে আমাকে যে পর্যন্ত কোডটা লিখে দিয়েছে, একদিনের লিমিটটা কিন্তু আমার শেষ হয়ে গেছে ওইখানে, এবং আমি ওইখানে ওই পর্যন্ত রেখে দিয়ে পরের দিন সকালে আমি আবার ওইখান থেকে শুরু করেছি, কন্টিনিউ করলে কিন্তু বাকি কোডটা আমাকে পরের দিন সকালে করে দিয়েছে। এবং এখানেও দেখেন লিমিটটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমাকে একটা জিপ ফাইল আকারে কিন্তু কোডটা দিয়ে দিয়েছে। সো এখান থেকে আমি সরাসরি জিপ ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। জিপ ফাইলটা ডাউনলোড করে আমি সরাসরি এখানে যেটা করতে পারবো, জিপ ফাইল দেওয়ার কারণে কিন্তু আমাকে ওই যে কপি পেস্ট করে আমাকে কোড আনতে হচ্ছে না, সরাসরি আমি জিপ ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। এখন এই জিপ ফাইলটাকে আমি আনজিপ করব। আনজিপ করার জন্য জিপ ফাইলের উপর ক্লিক করতে হবে, এরপর যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে আমরা এটাকে রেখে দেব। ওকে, তো আমাদের জিপ ফাইলটা আনজিপ করা হয়ে গেছে। এখন আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে হিডেন সেটিংস প্রো নামে, এখানে আরেকটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা আমরা এখান থেকে মুভ করে নেব এবং এটা আমরা আরেকটা ফোল্ডারের মধ্যে রেখে দিব। সো যেই ফোল্ডারে আমাদের প্রজেক্টটা থাকবে এবং আমাদের বাড়তি যে ফোল্ডারটা আছে এটা আমরা ডিলিট করে দিলাম। এবার এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে এসে এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড কোড স্টুডিওটা ওপেন করব, যেটা দিয়ে আমরা অ্যাপ তৈরি করব। আপনি অ্যান্ড্রয়েড আইডিটাও ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে অ্যান্ড্রয়েড কোড স্টুডিওটা ব্যবহার করতেছি। সেম কাজ আপনি অ্যান্ড্রয়েড আইডি দিয়েও করতে পারবেন, তবে অ্যান্ড্রয়েড কোড স্টুডিওটা একটু লেটেস্ট, এই জন্য আমি এটা ব্যবহার করি এখন। এবং এইখান থেকে আমাদের যে ফাইলটা ছিল আমরা এবি ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, এই যে আমাদের হিডেন সেটিংস প্রো নামের যে ফাইলটা, সো এইটা আমরা এখান থেকে ইউজ দিস ফোল্ডারে ক্লিক করব এবং এইখান থেকে অ্যালাউ করে দেব।
অ্যালাউ করে দিলে এখান থেকে আমাদের ফোল্ডারটা অর্থাৎ আমাদের যে ফাইলটা ছিল সবগুলা কিন্তু এখানে আমাদের প্রজেক্টের মধ্যে চলে আসবে, কারণ ওইটা হচ্ছে আমরা জিপ ফাইলকে আনজিপ করেছিলাম। সো এই ফাইলের মধ্যে আমাদের যাবতীয় অ্যাপের যে সকল ফাইলগুলো আছে সবগুলা কিন্তু এখানে আছে। দেখেন অ্যাক্টিভিটি জাভার মধ্যে আমাদের কিন্তু এই যে মেন অ্যাক্টিভিটি, বাকি সব অ্যাক্টিভিটি এখানে কিন্তু আছে। অ্যাক্টিভিটি এরপরে আছে অ্যাডাপ্টার, মডেল, সব কিছুই কিন্তু আমাদের এখান থেকে আছে। এবং এখানে যদি আমি গ্রেসের মধ্যে যাই, এই আমাদের যে লেআউটগুলো আছে ডিজাইন, যে আপনার হচ্ছে ড্রয়াবেলের মধ্যে সব আইকন এবং লেআউটের মধ্যে সব হচ্ছে আমাদের এক্সএমএল ফাইলগুলো সব কিন্তু এখানে আমাদের আছে। সো আমি এখানে দেখেন অ্যাক্টিভিটি মেইন এক্সএমএলটা ওপেন করলাম। সো এখান থেকে আমাদের এই যে আমরা যে ফাইলটা নিলাম এটা কিন্তু এখনও লোড হচ্ছে, এবং এই যে লোড হওয়া পর্যন্ত আপনারা কিন্তু এখানেই থাকবেন, পেজটা ক্লোজ করবেন না এবং অ্যাপটা ক্লোজ করবেন না। এবং এখানে এই সেটআপটা দেওয়ার জন্য অবশ্যই আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশনটা রাখবেন। আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই না, আর যদি আপনি সিম দিয়ে কাজটা করেন যেখানে ভালো নেটওয়ার্ক পায় সেখানে যাবেন, কারণ এখানে এই যে প্রথমবার যখন আপনি সেটআপ দিবেন এই গার্ডেল অর্থাৎ এখানে কিন্তু এই যে আপনার অনেক লাইব্রেরিগুলো থাকে সেগুলো কিন্তু ইনস্টল হয়। সো ওইখানে দেখবেন আপনি যখন এটা করবেন আপনার ইন্টারনেট স্পিডটা কিন্তু অনেক বেড়ে গেছে, 2 MB। আমি যখন এটা দিই আমার ওয়াইফাইতে যেই স্পিডটা আছে ওরকম কিন্তু 2 MB 3 MBতে চলে যায়। সো এখানে অনেক ফাইলগুলো ডাউনলোড হয় গিটহাব রিপোজিটরি থেকে, বা আরও যে মুভিন যে লাইব্রেরিগুলো আছে ওইগুলো থেকে কিন্তু ডাউনলোড হয়। সো এখানে আমরা একটু ওয়েট করব আমাদের এইটা সেটআপটা হওয়া পর্যন্ত। সো এখানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে আমাদের সময়টা কম লাগে। সো এখানে দেখেন একটা সমস্যা হচ্ছে, আমাদের এইটা কিন্তু ফেল্ড দেখাচ্ছে। সো ফেল দেখানোর পরে কিন্তু আমাদের যে কারণে আমাদের প্রজেক্টটা ফেল দেখাচ্ছে সেটা কিন্তু এখানে যে আমাদের বোল্ড আউটপুট লগে কিন্তু এখানে লেখা আছে সব কিছু। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে লগটা আমরা পাইছি, মানে যে কারণে আমাদের এররটা আসছে ফেল হয়েছে, সেটা আমরা সম্পূর্ণ এই যে লগটা আছে এটা কপি করলাম। কপি করে নিয়ে এখন আমরা হচ্ছে চলে যাব যে কোনো এআইতে। আমি ক্লাউডে হচ্ছে আমার লিমিট শেষ হয়ে গেছে, আমি ক্লাউডটা আর ব্যবহার করব না। এখন আমি হচ্ছে গুগল এআই স্টুডিওটা ব্যবহার করতেছি। সো এইখানেই হচ্ছে মেইন যে পার্টটা আছে সেটা হচ্ছে এইটাই, যে অনেকে এখানে এসে আসলেই হতাশ হয়ে যান যে ফেল্ড আসে, সাকসেস হয় না, বোল্ড সাকসেস হয় না। সো অনেকে এখানে হতাশ হয়ে যান, যার কারণে কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ তৈরি করতে পারেন না। সো এখানে হতাশ হওয়ার কিছু নেই, সব কিছু করবে এআই, যা আমরা জাস্ট কমান্ড করব। সো আমরা যেই লগটা পেয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমি লিখে দিচ্ছি এটা কেন হচ্ছে। এটা লিখে আমি এখান থেকে আবার রান করব, এবং আমরা যেহেতু ইংলিশটা বুঝি না সেজন্য আমি এখানে আবার লিখে দিচ্ছি বাংলায় লিখবে। সো বাংলায় বলো বা বাংলায় লিখবে, এইটা লিখে আমি এখান থেকে সেন্ড করে দিয়েছি। তাহলে কিন্তু ও যেটা বলবে সেটা কিন্তু সব কিছু বাংলাতে বলবে যাতে আমরা বুঝতে পারি। সো এখানে দেখেন আমি এটা লিখে দেওয়ার পরে কিন্তু আমাকে অনেক কিছুই লিখে দিয়েছে। সো আমাদের মেইন যে সমস্যা আছে সেটা হচ্ছে গার্ডেল ওয়ারপার প্রপার্টিসের মধ্যে আমাদের কিন্তু প্রবলেম আছে। এখানে আমাদের ভার্সনের কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। সো এখানে কি বলেছে আমাদের কিন্তু একটু পড়ে নিতে হবে, ঠিক আছে, এরকম চ্যাট করে পড়ে নিতে হবে। সো আমাদের মূলত বলেছে কি গার্ডেল ওয়ারপার প্রপার্টিজের নামের মধ্যে এখানে একটি ফাইল পাবেন, সেটি ওপেন করুন। আচ্ছা, আমাদের এই যে প্রপার্টিজের যে অংশটা আছে এইটা আমরা কপি করে সম্পূর্ণ রিপ্লেস করে নিতে পারি, অথবা আমাদের যে ভার্সন নেমটা আছে সেইটা শুধু চেঞ্জ করে দিতে পারি। সো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে, আমরা অ্যান্ড্রয়েড কোড স্টুডিওতে চলে যাব। এইখান থেকে আমরা অ্যান্ড্রয়েড কোড স্টুডিওটা ওপেন করলাম এবং আমাদের যেই গার্ডেল প্রপার্টিস আছে সেই ফোল্ডারে যেতে হবে। সো এখানে আপনি যে গার্ডেল নামে ফোল্ডার পাবেন, এইখান থেকে গার্ডেল ওয়ারপার প্রপার্টিসে চলে যাবেন এবং এইখানে দেখেন আমাদের কিন্তু গার্ডেল প্রপার্টিসের ভার্সন আছে, এটা হচ্ছে 7.4.2। সো এইটা আমরা হচ্ছে রিপ্লেস করব, শুধু এইটা চেঞ্জ করে দেব। সো এখানে আমাদের লেটেস্ট ভার্সনটা আমরা দিয়ে দিই, যেমন আমাদের লেটেস্ট ভার্সনটা হচ্ছে 9.0.0, এটা একটা লেটেস্ট ভার্সন, এটা আমরা দিয়ে দেখি কাজ করে কিনা। তো আমরা এখান থেকে ওই যে ভার্সনটা ছিল সেটা কেটে দিলাম এবং আমরা এখান থেকে 9.0.0 এইটা দিয়ে দিলাম। ভার্সনটা চেঞ্জ করে আমরা এখান থেকে এটাকে সেভ করে নেব। তারপর এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে স্ন্যাশ প্রজেক্টে ক্লিক করব। এই স্ন্যাশ প্রজেক্টে ক্লিক করলে আমাদের যে প্রজেক্টটা আছে আবার একটা রিফ্রেশ হবে, রিফ্রেশ হয়ে কিন্তু আমাদের এখান থেকে আবার সেট আপটা হবে। সো যেহেতু আমরা এই যে ভার্সনটা চেঞ্জ করছি এখানে কিন্তু আমাদের আবার কিন্তু ফাইল ডাউনলোড হবে, গার্ডেল যে নতুন ভার্সন যেটা আছে সেটা কিন্তু ডাউনলোড হবে।
এর আগে আমরা করেছিলাম ওইটা ছিল 7 কি ছিল ওইটা, এরপর এখন কিন্তু আমরা আপডেট করেছি 9.0.0 দিয়েছি। এটা কিন্তু আবার আমাদের ডাউনলোড হবে, অবশ্যই এখানে ইন্টারনেট কানেকশনটা রাখতে হবে। সো এখান থেকে কিন্তু আমাদের আবার বোল্ড সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে প্লে বাটনে ক্লিক করে দেব। প্লে বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের আবার কিন্তু এখান থেকে অ্যাপ তৈরির জন্য এখানে কিন্তু প্রসেস হচ্ছে। সো এখানে আমরা একটু অপেক্ষা করব এবং যদি আরও এরর আসে আমরাও সেমভাবে সলভ করব। সো এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু আবারও বোল্ড ফেল্ড হয়েছে, আমাদের আর একটা এরর চলে এসেছে। সো এখানে আমাদের যে পর্যন্ত এখান থেকে এররটা আসছে এইটা আমরা আবার কপি করব, কপি করে এখানে আমাদের যেই গুগল এআই স্টুডিওটা আছে এখানে পেস্ট করে দেব। এররগুলো আমরা এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর কিন্তু আমাদের এখন যে কারণে এররটা আসতেছে সেটা কিন্তু এখান থেকে বলে দেবে এআই। সো এইটা বলার পরে আমাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা কিন্তু এখান থেকে রিপ্লেস করে নিতে পারবো। সো এখান থেকে আগে আমাদেরকে দেখতে হবে কী কারণে আমাদের এখন এররটা আসতেছে। সো এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। ভিডিও এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমি কিন্তু কোনো অংশ স্কিপ করি নাই ভিডিওতে, জাস্ট ফাস্ট করে দিয়েছিলাম এটুকু। বাকি সব কিছু কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি, একদম প্রম্পট লেখা থেকে শুরু করে কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে। কারণ আমি যদি কোনো অংশ স্কিপ করি আপনারা কিন্তু অ্যাপ তৈরি করতে পারবেন না, অর্থাৎ বুঝবেন না যে এটা কিভাবে করতে হবে। যখন এররগুলো আসবে তখন কিন্তু আপনারা এখান থেকে আপনারা হতাশ হয়ে যাবেন। সো আমরা এখান থেকে যেই ফাইলগুলো আমরা যে পড়েছি, যে ফাইলগুলো হচ্ছে আমাদের মানে সমস্যা যে ফাইলগুলোতে, সেই ফাইলগুলো আমরা এখান থেকে কপি পেস্ট করে এআইকে দেব। সো আমাদের একটা হচ্ছে এই যে গার্ডেল প্রপার্টিসের সমস্যা ছিল ওইটা আমরা এখান থেকে পেস্ট করে দেব, এবং আমাদের যেই ইয়ে আছে বুল গার্ডেলটা আছে প্রজেক্ট লেভেল এবং অ্যাপ লেভেল দুইটাই আমরা এখান থেকে দিয়ে দিব। সো এখান থেকে আমরা হচ্ছে তিনটা ফাইল দেবো। একটা হচ্ছে আমাদের যেটা চাইছে, তিনটা ফাইল চাইছে এখান থেকে। একটা হচ্ছে বুল গার্ডেল দুইটা থাকে, একটা প্রজেক্ট লেভেলে থাকে যেটা হচ্ছে রুট ফোল্ডারে, আর একটা থাকে হচ্ছে অ্যাপের মধ্যে। সো আমরা দুইটা বুল গার্ডেল ফাইলে এখান থেকে আমরা এআইকে দিব এবং আমাদের যেই গার্ডেল প্রপার্টিসটা ছিল সেটাও দিয়ে দেব। সো এই তিনটা ফাইল দিয়ে আমরা এখন এখান থেকে রান করে দেব। সো ভিডিওটা এমনিতেই লং হচ্ছে, আর একটু লং হবে, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই যে নেটিভ যে অ্যাপগুলো আছে জাভা ফাইল দিয়ে তৈরি করা যায়, জাভা কটলিন, এগুলা কিন্তু তৈরি করতে পারবেন। অনেকেই কমেন্ট করেন যে ভাই অ্যান্ড্রয়েড কোড স্টুডিও বা অ্যান্ড্রয়েড আইডি দিয়ে আপনি অ্যাপ তৈরি করে দেখান। সো তাদের জন্য কিন্তু ভিডিওটা কাজের হবে, কারণ এখানে কিন্তু আমি একদম যদিও অ্যাপটা বেসিক অ্যাপ, তারপরেও কিন্তু আমি একদম A to Z দেখাচ্ছি কীভাবে অ্যাপটা আপনারা এআই দিয়ে তৈরি করবেন। এখন পরবর্তী যে চ্যাটটা আমরা করলাম ফাইলগুলো পেস্ট করার পরে, এখন আমাদেরকে যেটা করতে বলবে আর সেটা কিন্তু আমরা এখান থেকে করব। সো আমাদের এখানে প্রথমে 1 নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের যে ভার্সনটা ছিল গার্ডেল প্রপার্টিসের ওইটাই কিন্তু প্রবলেম। সো এখানে আমাদের ভার্সনটা ছিল কি, আমরা দিয়েছিলাম 9.0.0। সো এটা হচ্ছে এটা আমাদের গার্ডেল ভার্সনের সাথে যাচ্ছে না। সো যার কারণে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে হচ্ছে আমাদের। এখানে কি বলেছে, সো এখানে দেখেন একটা পরিবর্তন করুন নামে একটা কিন্তু আমাদের প্রপার্টিসের কোড দিয়ে দিয়েছে একটা লাইন। সো আমরা এই লাইনটাই পরিবর্তন করে নেব যাতে আর প্রবলেম না হয়। সো এখান থেকে এটা কপি করব, এই লাইনটা কপি করে আমাদের এই যে লাইনটা ছিল এই লাইনটা সম্পূর্ণ রিপ্লেস করে দেব। এখান থেকে রিপ্লেস করে দিলাম এবং এখান থেকে সেভ করে নিলাম। সো আমাদের এই যে গার্ডেল ওয়ারপার প্রপার্টিসে আর কোনো ঝামেলা থাকলো না। এখন যেটা করতে হবে এটা হচ্ছে বুল গার্ডেল আপডেট করতে হবে। তো বুল গার্ডেলের ভার্সনও কিন্তু আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে। সো অ্যাপের মধ্যে বুল গার্ডেল ফাইল কিন্তু দুইটা থাকে, একটা হচ্ছে রুট ফোল্ডারে আর একটা হচ্ছে অ্যাপ ফোল্ডারে। সো আমরা এখান থেকে দেখব যে আমাদের কোনটাতে ভার্সনটা আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করব। সো অ্যাপের মধ্যে যে বুল গার্ডেল ফাইলটা আছে এটা কিন্তু আমাদের এখানে কোনো ভার্সন চেঞ্জের কোনো জায়গা নাই, যেটা আমাদেরকে দেখাইছে 8.2.2। সো আমরা এখান থেকে এখন দেখি আমাদের রুট ফোল্ডারে যে বুল গার্ডেল ফাইলটা আছে এখানে ভার্সনটা আছে কি না। সো এখানে দেখেন আমাদের কিন্তু এই ভার্সনটা আছে, যেটা ছিল 8.1.0 এবং আমাদের এটা বাড়িয়ে করতে হবে 8.2.2। সো আমরা শুধু এই ভার্সনটা চেঞ্জ করে নেব এখান থেকে। এই যে আমি এখান থেকে জুম করে দেখাচ্ছি, দেখেন 8.1.0 এটা আমরা চেঞ্জ করে 8.2.2 করে দিলাম। এটা করে আমরা এখান থেকে সেভ করে দেব, তারপর এখান থেকে স্ন্যাচ করে দেব। এবং এইখানে কিন্তু আমাদের যেহেতু বুল গার্ডেল ফাইলটা আপডেট করেছি এটা কিন্তু এখন সময় নেব, আমাদের নতুন ভার্সনের গার্ডেল ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হবে। সো এখানেও কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে আমাদের সময়টা কম লাগে।
ওকে, সো আমাদের এখান থেকে সাকসেস হয়েছে। এবার এখান থেকে আমরা প্লে করে দেখি এবার কোনো ইরোর আসে কি না। যদি ইরোর না আসে আমাদের এখান থেকে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে, আর যদি অ্যাপ ইনস্টল না হয় আমাদের ইরোর দেখাবে। সেমভাবে আমরা আবারও এখান থেকে যদি ইরোর আসে, যেভাবে আমরা এআইকে দিয়ে সলভ করেছি সেমভাবে কিন্তু আমরা সলভ করব। যে ফাইলের সমস্যা সেই ফাইলটা আমরা রিপ্লেস করে নেব। সো এখান থেকে দেখেন আমাদের এই যে কিন্তু আবার সব কিছু হচ্ছে, এখনও প্রসেসিং হচ্ছে। যদি ইরোর আসে আমাদের এখানে দেখিয়ে দেবে। সেমভাবে আমরা আবারও রিপ্লেস করে নেব, যে কোডগুলো আছে এখন সেই কোডগুলো রিপ্লেস করে নেব। সো এখান থেকে একটু ওয়েট করতে হবে। এইভাবে করে কিন্তু আমরা এআইয়ের সাহায্যে আমরা কিন্তু যেই ফেলগুলো আসে, ইরোরগুলো আসে, এগুলো সলভ করে নেব। সো দেখেন আবারও কিন্তু ইরোর চলে এসেছে। সো এই ইরোরটা আমরা কপি করব। ইরোরটা কপি করে আমরা আবার গুগল এআই স্টুডিওকে দিয়ে বলবো যে এটা কেন হচ্ছে। এখান থেকে আমরা ইরোরগুলো পেস্ট করে রান করে দিলাম। রান করে দিলে কিন্তু এখন আমাদেরকে বলে দিবে কী কারণে ইরোরটা আসতেছে। সো এটা হচ্ছে কিছু ফাইলের কারণে, এক্সএমএল ফাইলের কারণে কিন্তু আমাদের ওই ফাইলগুলোতে প্রবলেম আছে, যার কারণে কিন্তু এরকম হচ্ছে। সো এখানে কিন্তু এটা বলে দিয়েছে, ঠিক আছে। সো এই যে ফাইলগুলো আমাদেরকে এখন দিতে হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। তারপর আমি এখানে আবার লিখে দেবো যে তোমাকে কোন কোন ফাইল দেবো এটা ঠিক করার জন্য, ঠিক আছে। এটা বলে কিন্তু আমাদের যে ফাইলগুলো লাগবে সেই ফাইলগুলো এখান থেকে আমরা দিয়ে দেবো। তো আমাদের যে ফাইলের সমস্যা সেই ফাইলগুলো রিপ্লেস করবে, এই জন্য আমি এখান থেকে লিখে দিচ্ছি যে এটা ঠিক করতে তোমাকে কোন কোন ফাইল দেবো। ঠিক আছে, এখান থেকে আমি লিখে দিচ্ছি এটা ঠিক করতে তোমাকে কোন কোন ফাইল দেব। সো এটা বলার পরে কিন্তু আমাদের এখান থেকে ও বলে দিব যে আমাদের কোন কোন কোডে সমস্যা আছে, সেই কোডগুলো এখন আমরা রিপ্লেস করব, মানে ওকে দিয়ে ঠিক করে নেব এই যে গুগল এআই স্টুডিওকে দিয়ে। সো এখান থেকে দেখেন আমাদেরকে কিন্তু এই যে সিরিয়াল নাম্বার দিয়ে বলে দিয়েছে যে ড্রয়েবল ফোল্ডারের মধ্যে একটা আছে, সেটা হচ্ছে কি এখান থেকে আমরা হচ্ছে এসআরসিতে চলে যাব, এখান থেকে চলে যাব রেসে। এবার এই ড্রয়েবলের মধ্যে যাব। এইখান থেকে আইসি হার্ডওয়্যার নামে আমাদের একটা এক্সএমএল আছে, এই এক্সএমএলের সমস্যা আছে। এখান থেকে দেখেন আমরা এটা ক্লোজ করে দিই। সো এই যে এইটা আছে, কোডটা আছে, আমরা এটা পুরোটা কপি করলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমাদের হচ্ছে এখন 2 নম্বরে কি বলেছে, অ্যাক্টিভিটি ডিটেলস ডট এক্সএমএল। এই ফাইলটা আমাদের খুঁজতে হবে, এটা হচ্ছে লেআউটের মধ্যে থাকে। আমরা লেআউটে চলে যাব এবং অ্যাক্টিভিটি ডিটেলস ডট এক্সএমএল এই ফাইলটা সম্পূর্ণ কপি করব। সিলেক্ট অল কপি এবং এখান থেকে আমরা এটাকেও পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এবং এখানে আমাদের এখন 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরে বলেছে কি আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল, অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএলের মধ্যেও সমস্যা আছে। এখান থেকে আমরা এটা কপি করব, সিলেক্ট অল কপি এবং এখান থেকে আমাদের এই চ্যাটে পেস্ট করে দেব। ওকে, সো এরপরে কি বলেছে, এরপরে বলেছে অ্যাক্টিভিটি সার্চ ডট এক্সএমএলের সমস্যা। আমরা এখান থেকে অ্যাক্টিভিটি সার্চ ডট এক্সএমএল এই ফাইলটা সিলেক্ট অল করে কপি করব। কপি করে নিয়ে আমাদের এই চ্যাটে এখান থেকে পেস্ট করে এখন আমাদের এটা রান করে দেব। আমাদের আর কোনো প্রবলেম নাই। সো এই কোডগুলোতে প্রবলেম আছে, এই কোডগুলো আমরা এখান থেকে সেন্ড করে দেব। এখন কিন্তু আমাদের যে কোডগুলো আমরা সেন্ড করেছি এই কোডগুলো ঠিক করে গুগল এআই স্টুডিও কিন্তু আমাদেরকে এখন দিবে, ফাইনাল কোড দিবে। ওই কোডগুলো দিয়ে এখন আমরা অ্যাপটা বিল্ড করব। এরপর আশা করা যায় আর কোনো এরর আসবে না। সো এখান থেকে দেখেন আমাদের কোডগুলো কিন্তু তৈরি করে দিয়েছে। সো এই কোডগুলো আমরা এখান থেকে কপি করব। আমাদের যে আইসি হার্ডওয়্যার ডট এক্সএমএল আছে এটা আমরা কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে রিপ্লেস করে দিলাম। এখান থেকে সিলেক্ট অল রিপ্লেস। ওকে, এটা আমরা সেভ করে নিচ্ছি। এখন আমাদের যে পরবর্তী ফাইলগুলো আছে অ্যাক্টিভিটি ডিটেলস ডট এক্সএমএল, এখানে দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ কোড লিখে দেয় নাই, জাস্ট যেখানে সমস্যা আছে সেইটা লিখে দিয়েছে। সো আমরা যেহেতু কোডিং পারি না, আমরা সব কিছু এআই দিয়ে করাই, সেজন্য আমরা এখান থেকে লিখে দেবো যে কোডগুলো সম্পূর্ণ লিখে দাও। অর্থাৎ আমরা কিছু লিখবো না, সব কিছু এআইতেই করবে, আমরা জাস্ট কপি পেস্ট করবো এবং কমান্ড করব। সো এখানে দেখেন আমাদের কিন্তু আবারও কোড লিখতেছে এবং গুগল এআই স্টুডিও আগে কিন্তু ভালো কোড লিখতো, এখন কিন্তু ইদানিং খুব একটা ভালো লেখে না, বাজে মানে একদমই বাজে হয়ে গেছে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি যেটা পাইছি এখন কোড লিখতে কিন্তু আপনার ক্লাউড ডট এআইতে খুব ভালো কোড লিখে এবং আপনার যেই চাহিদা সেটা কিন্তু সে পূরণ করে। তবে ওখানে লিমিটের প্রবলেম আছে, লিমিট ফ্রিতে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে সাবস্ক্রিপশন নিলে আপনি কাজ করতে পারবেন, ফ্রিতে অনেক ঝামেলা, আপনার লিমিট শেষ হয়ে যায়, কোডিং করতে অনেক কষ্ট। সেখানে দেখেন আমাদের কিন্তু এখন সম্পূর্ণ কোড লিখে দিয়েছে গুগল এআই স্টুডিও। তবে গুগল এআই স্টুডিও অনেক ফাস্ট কোড লেখে, ঠিক আছে। আর যেটা আপনি ক্লাউডে অত ফাস্ট লেখাইতে পারবেন না, গুগল এআই স্টুডিও ফাস্ট লেখে। তবে আপনি যেটা চান সেটা আপনি গুগল এআই স্টুডিও থেকে এখন ফ্রিতে পাবেন না। পেড কেমন আমি জানি না, পেড আমি ইউজ করি না।
সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু এই যে যেই কোডগুলো আমরা দিয়েছিলাম সেই কোডগুলো আবার আমরা এখান থেকে কপি পেস্ট করবো। এখান থেকে আইসি হার্ডওয়্যার যে XML ড্রয়েবল ফাইলটা আছে এটা আমরা আবার রিপ্লেস করে দিলাম। এরপরে হচ্ছে আমরা অ্যাক্টিভিটি ডিটেলস ডট XML যেটা এটা আমরা এখান থেকে রিপ্লেস করব, সিলেক্ট অল রিপ্লেস। ওকে, সো এবার হচ্ছে আমাদের যে 3 নাম্বার ফাইল এটা হচ্ছে অ্যাক্টিভিটি মেইন ডট XML, এটা আমরা কপি করব। কপি করে নিয়ে আমরা এখান থেকে অ্যাক্টিভিটি মেইন ডট XML যেটা আছে এটা খুঁজে বের করব এবং এটা এখান থেকে কপি পেস্ট করব। সো এটা হচ্ছে মেবি প্রথমেই ছিল। ওকে, এই যে এখান থেকে আমরা পাইছি অ্যাক্টিভিটি মেইন ডট XML সিলেক্ট অল রিপ্লেস হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাক্টিভিটি সার্চ ডট XML, এটা হচ্ছে আমাদের লাস্ট যেটা সেটা। ওকে, সো এটা এখান থেকে আমরা অ্যাক্টিভিটি সার্চ ডট XML যেটা আছে এটা এখান থেকে সিলেক্ট অল করে আমরা এটাও রিপ্লেস করে নিব। সো এখান থেকে রিপ্লেস করে আমরা এখন যদি সেভ দিই আমাদের এখানে কিন্তু যদি ইরর থাকে শো করবে, যদি না থাকে আর শো করবে না, বোল্ড সাকসেসফুল দেখাবে। ওকে, সো এখানে দেখেন আমাদের বোল্ড সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমরা এই যে প্লে বাটনে ক্লিক করলাম, এইবার আশা করা যায় আমাদের এখান থেকে কিন্তু অ্যাপটা সাকসেসফুলি ইনস্টল হবে। যদি ইনস্টল হয় তাহলে আমরা এখান থেকে ব্যবহার করে দেখব আসলে আমাদের অ্যাপটা কেমন হয়েছে। আর যদি ইরর আসে সেমভাবে আপনারা আবারও এভাবে সলভ করবেন। সো দেখেন আমাদের কিন্তু এখন বোল্ড সাকসেসফুল হয়েছে এবং আমাদের সরাসরি ইনস্টল হয়ে যাচ্ছে অ্যাপটা। সো এই হচ্ছে আমাদের অ্যাপ, একদম লোগো সহ চলে এসেছে। আমরা বলেছিলাম SVG লোগো সহ কিন্তু আমাদের আসতে হবে। সো এই হচ্ছে আমাদের অ্যাপটা। এখন ওপেন করে দেখব অ্যাপে কোনো প্রবলেম আছে কি না। সো দেখেন আমাদের অ্যাপটা কিন্তু ওপেন হয়েছে। ওকে, সো এখানে পারমিশন চাচ্ছে, আমরা এটাকে অ্যালাউ করে দেব। এবং এখানে দেখেন সেটিংস আইকন আছে, অনেক ফাংশন আছে যেগুলো আমরা চাইছিলাম সেগুলো কিন্তু এখানে আছে। তবে এখানে হচ্ছে কোড ডায়াল করে নিতে বলতেছে। আমরা হচ্ছে বলেছিলাম যে অ্যাপের মাধ্যমে আমাদের ফোনের সেটিংসে নিয়ে যাবে। তবে এখানে কিন্তু আমাদের এই যে যেইটা তৈরি করে দিয়েছে এখানে কিন্তু আমাদের কোড ডায়ালের যেই কোডগুলো আছে সেইগুলো এখানে দিয়েছে। আমরা যদি এখান থেকে ওপেন করে দেখি, আমরা সেটিংসে ক্লিক করলাম, এখানে কিন্তু একটা ইরর চলে আসছে, মানে এখানে আমাদের প্রবলেম দেখা দিচ্ছে অ্যাপের মধ্যে। এই যে এখানে যেই লগটা দেখতে পাচ্ছেন এই লগে কিন্তু আমাদের বলে দিয়েছে যে কি কি প্রবলেম আছে। সো এখান থেকেও আপনারা এই সিলেক্ট অল করে এই যে লগটা আছে কপি করবেন, কপি করে নিয়ে আপনারা কিন্তু গুগল AI স্টুডিও বা যে কোনো AI দিয়ে আপনারা সলভ করে নিতে পারবেন কোডগুলো। সো এখান থেকে আমি আর ভিডিও বাড়াবো না, আপনারা আমি যেভাবে ওইটা প্রবলেমগুলো সলভ করে ইনস্টল করছি আপনারা এইভাবে আবার সলভ করবেন। সো মোটামুটি আমাদের যে ফাংশনগুলো চাইছিলাম সবগুলাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তবে এখানে হচ্ছে কোড ডায়াল করে মানে কোন কোন সেটিংসের জন্য কোন কোন কোড আছে সেইগুলো এখানে দিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে মূলত একটা টুল অ্যাপ। আমরা যদি এখানে লঞ্চ করি এখানে কিন্তু আমাদের যে ডায়াল প্যাডে নিয়ে যাবে। সো এখান থেকে বাকি কোডগুলো ঠিক আছে, আমাদের অনেক ফাংশনই আছে। তবে এখন হচ্ছে আমাদের চাহিদা মতো আমরা কোডগুলো মডিফাই করে আমাদের মন মতো করে নেব। তবে এটা করতে অনেক সময় লাগবে, যেটা হচ্ছে আমাদের হাতে এখন নাই। সো ভিডিও এ পর্যন্ত শেষ করতেছি। আপনারা এইভাবে কিন্তু নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবেন। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিও কেমন লেগেছে। সো আমরা কিন্তু সাকসেসফুলি অ্যাপটা ইনস্টল করতে পেরেছি এবং ফাংশনগুলো আমরা মডিফাই করে নিজেদের মতো আমরা হচ্ছে এআইকে বলে মডিফাই করে নিব। বাট আমাদের যে বেসিক ধারণাটা ছিল আমরা অ্যাপ কীভাবে তৈরি করব সেটা কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। সো যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ভিডিও কোন টপিকের উপর চান সেটা কিন্তু বলে দিবেন। সো এখানে দেখেন আমাদের লঞ্চ করলে কিন্তু যে ডায়াল বাদে যেটা আছে আমাদের লঞ্চ করলে সেটা কিন্তু আমাদের ফোনের সেটিংসে নিয়ে যাচ্ছে।